বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। আজ আমি দুপুরবেলা রান্না করেছিলাম রুই মাছ সর্ষে দিয়ে। সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও হয়তো অনেকেই এইভাবে ট্রাই করেছেন, আমাদের কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা ওইভাবে ট্রাই করেছেন কিনা। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে বানাই এই মাছ সর্ষে দিয়ে রুই মাছ। আমি কিন্তু মাছগুলো আগেই ভেজে রেখে দিয়েছি, কড়াইয়ে তেলও গরম আছে। এবার আমি কড়াইয়ে দেব তেজপাতা আর কিছুটা কালো জিরে। একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এবার সব গুঁড়ো মশলাগুলো এবার এখানে আমি দিয়ে দেব। আগে টমেটোটা একটু ভালো মতো নাড়িয়ে নেব, তারপর একে একে আমি রেডি করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। এখানে রাখা আছে লঙ্কার বাটা, তার সাথে আছে একটু রসুন বাটা আর একটু জিরে বাটা। মশলাগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো মতো আমি মশলাগুলোকে নাড়িয়ে নেব, যাতে এখানে টমেটো বাটার আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ আমি খুব ভালো মতো নাড়িয়ে মশলাটাকে খুব ভালো মতো ভেজে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি সেখানে একটু পরিমাণ মতো দিয়ে দেব। যে যেমন ইচ্ছে দিতে পারেন। আমি যেমন আমার কাছে অল্পই মটরশুঁটি ছিল, তাই আমি একটুখানি মটরশুঁটি দিয়েছি। এবার মটরশুঁটিটা দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নেব। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ বা টমেটো বাটার গন্ধটা চলে যায়। সেই জন্য খুব ভালো মতো মিক্স করে ফুটিয়ে নিয়ে দেখুন মশলাটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দেবো। যার যেরকম পরিমাণ সেরকম পরিমাণ মতো জল দিতে হবে। আমি খুব বেশি জল দিইনি, যেহেতু একটু মাখা মাখা ধরনেরই রাখবো, হালকা সামান্য ঝোল রাখবো, সেই জন্য আমি অল্প জলই দিলাম। এবার এটাকে ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দেব। যে যেরকম খেতে ভালোবাসেন সেই অনুযায়ী সামান্য চিনি, একটু মিষ্টি দিলে রান্নাটা একটু ভালো হয়। আমার ঝোলটা এবার দেখুন ফুটে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে আমি আগের থেকে বেটে রেখেছিলাম, তাতে একটুখানি চিনি, একটুখানি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে মিক্স করে বেটে রেখেছিলাম। এবার সর্ষে বাটাটাকে ভালো মতো মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে সর্ষেটা মিশে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখলেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। ভীষণ সুন্দর হয়েছিল দেখতেও, এবং খুব সুন্দর একটা গন্ধ। যখন আমি রান্নাটা করছি তখন ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল, মানে তখনই মনে হচ্ছিল এইভাবে রুই মাছ সর্ষে দিয়ে আমি দ্বিতীয়বার রান্না করছি। প্রথমবার যখন করেছিলাম প্রথমবারও অসাধারণ হয়েছিল খেতে, বাড়িতে সবাই খুব পছন্দ করেছিল এই রান্নাটা।
তো সেই জন্য আজকে অনেক দিন পর আবারও ওইভাবেই ট্রাই করলাম, কারণ এটা সত্যি খেতে খুব ভালো হয়। দেখুন ঝোলটা একদম ফুটে এসছে, মাছটা আমার একদম রেডি। এখন আমি একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। সর্ষের ওই এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যারা ট্রাই করেননি এভাবে, তাদের বলবো একবার অবশ্যই ট্রাই করুন এবং দেখুন কেমন লাগে খেতে, তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আসছি, আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটি। তাহলে আজ আসছি, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।